2 বছর ধরে এই কালভার্ট দুটি এলাকার মানুষের কাছে একেবারেই অপ্রয়োজনীয় একটি বোঝা। শুধু এটিই নয়, এর ঠিক 50 মিটার দূরে আরেকটি কালভার্টও পড়ে রয়েছে একই অবস্থায়। 2022-23 অর্থ বছরে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানি গ্রামে 69 লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল বক্স কালভার্ট দুটি, যা শুধু অবকাঠামো, কোনো কাজেই লাগেনি, কারণ এর সাথে নেই কোনো সংযোগ সড়ক। ব্যবহার তো দূরের কথা, ভবিষ্যতেও এর কার্যকারিতার সম্ভাবনা নেই বলেই দাবি এলাকাবাসীর। চলাফেরার কোনো গতি নাই, মানে কোনো রাস্তা নাই, ঘাট নাই, কিন্তু কালভার্টটা করে রাখছে। তো এখন রাস্তা না ধরে তো লস, পুরো জায়গায় পড়ে রয়েছে, কোনো কাজে আসে না, এখন কোনো কাজেই লাগতে আসে না। না, ব্রিজটা এখন কোনো কাজে লাগতে আসে না, ব্রিজটা কোনো মূল্যই নেই রাস্তা না হয়তো। একটি কালভার্টের নির্মাণ খরচ হয়েছে 33 লাখ টাকা, এর 50 মিটার দূরে আরেকটিতে খরচ হয়েছে 37 লাখ টাকা। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সূত্র থেকে জানা যায়, সাবেক এমপি ABM রুহুল আমিন হাওলাদারের ব্যক্তিগত মসজিদ কমপ্লেক্সে যাতায়াতের জন্য মূলত এ দুটি নির্মাণ করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট স্থানে কোনো রাস্তা না থাকায় সেটি ব্যবহারযোগ্য হয়নি। এমপি মহোদয় ওই যে রুহুল আমিন হাওলাদার, ওনার ডিউ লেটারে এবং আগের ইউনু মহোদয় আল ইমরান মহোদয়ের স্বাক্ষরিত ডিউ লেটারেই ওনারা ওইখান থেকে প্রস্তাব আনাইয়া পরে ঢাকা থেকে ইজিপি টেন্ডারে এই দুইটা প্রকল্প পাশ করাইয়া কাজ হয়েছে। টেন্ডারও হয়েছে ঢাকাতে, এখানে কিন্তু আমাদের দুমকি উপজেলার টেন্ডার হয় নাই, ইজিপি টেন্ডার ঢাকা থেকে হয়, ঠিকাদার সিলেকশন এও ঢাকাতে, জাস্ট ওইখান থেকে শুধু বাস্তবায়নের জন্য চিঠি দিয়ে পাঠাইয়া দেওয়া, সবগুলো ওইখান থেকে হওয়া। কেন হয়েছে এই প্রশ্ন যদি আমি আমারে না কল কইরা ওই যে ঢাকা পিডি অফিস ওনাদেরকে করলে মনে আরো বেটার হয় ভাই। সরকারি অর্থ ব্যক্তি স্বার্থে ব্যবহার করায় সরকারের ব্যবস্থাপনা নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন। এলাকাবাসীর দাবি, এমন কাজের বিরুদ্ধে নেওয়া হোক পদক্ষেপ।